নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আজকে ভিডিওতে দেখাবো পুরোটা শ্যামা মায়ের বিসর্জন। তো পুরোটা জুড়ে মানে একটা ডিস্টেন্স পর্যন্ত ঠাকুরকে সুন্দরভাবে একটা গাড়িতে সাজিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে যেভাবে শোভাযাত্রা করা হয়, দুর্গাপুজোর ব্লগেও আমি দেখিয়েছি, মানে দুর্গাপুজোর শোভাযাত্রাতেও দেখিয়েছি। বিসর্জনের পথে মানে গঙ্গার পথে নিয়ে যাওয়ার আগে এটা করা হয়। তো সেটা আমার সঙ্গে চলুন দেখতে থাকুন। বাড়ি থেকে বেরিয়েই মণ্ডপটা তো এরকম দেখালাম, পুরো ফাঁকা ঢুলু করছে। মা কালী তার মানে কৈলাসের পথে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আর এই তো পুজো শেষ, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোও চলে গেল, ভাইফোঁটাও আজকে ছিল, এরপরে তো ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, এইসবই। তো চলুন এটা দেখতে থাকুন আর সেই সঙ্গে এটা উপভোগও করতে থাকুন। আর একটা জিনিস বলে রাখি, এই যে সামনে যে চুল ছাড়া মেয়েটি, সে সেরেছে শ্যামা মা। তো যে একদম ট্রেন্ডিং যে গানটা, যেটা খুব হিট হয়েছে, শ্যামা মা কি আমার কালোর, এটা তো আগের গান। আর রিসেন্ট যে গান শ্যামা নাচো তো দেখি, তার সঙ্গে এই মেয়েটির পারফরমেন্স কিন্তু অপূর্ব, অনবদ্য। তো চলুন দেখি আর এগিয়ে নিয়ে চলি ব্লগটা। এইটা দেখলেন শ্যামা মায়ের রূপে শিল্পীর অ্যাক্টিং, মেকআপ দুর্দান্ত ছিল কিনা বলুন। এই মেয়েটির প্রশংসা হয়েছে, যেমন আমি লিখে দিলাম, একটা নোট ছাড়লাম। আমার ভীষণ ভালো লেগেছিলো, ওই জন্য আমার ভিডিওটার জোড়া ম্যাক্সিমামই ওর অ্যাক্টিংই দেখবেন। হয়তো আপনারা দেখতে দেখতে একটু বোর হয়ে যাবেন, কিন্তু কি বলুন তো, এত সুন্দর করছিল যে আমি ক্যামেরাটা অন্যদিকে সরাতেই পারছিলাম না, মানে লেন্সটা শুধু ওর দিকেই তাক করা ছিল। তো যাই হোক, ছিল 5-6টা গেট ছিল এরকম, মানে তাসা ব্যঞ্জন এসব ছিল। তারপরে হচ্ছে অঘরী শিল্পীরা ছিল, খুবই সুন্দর। দেখাবো অঘরী শিল্পী, আমার সঙ্গে ভিডিওটা জুড়ে থাকুন তো দেখতে পাবেন। কিন্তু এই যে আবার চলে এসেছি এই মেয়েটির কাছে।
ঠাকুর যখন বেরোবে মানে গাড়িতে উঠেছে শোভাযাত্রার গাড়িতে, তা আমি যখন পাড়ার মুখে প্রথম গেলাম, আমাদের পাড়ার মুখে ওই যে দেখুন একটা ঠাকুর যাচ্ছে, সেটা হয়তো এতটা বড় পজিশন করছে না, হয়তো টুকটাক মানে ছোট্ট করে তারা তাদের সাধ্য মতন পূজাটা করেছে, হয়তো বাড়ির ঠাকুরই হবে, বাড়ির কয়েকজন মিলে একটা বাচ্চা হাতি গাড়ি করে নিয়ে যাচ্ছে। আর যেটা বলছিলাম যে আমাদের পাড়ার মুখেই একটা রেসিডেন্সিয়াল হোটেল আছে, সেই হোটেল থেকে যখন মেকআপ করে বেরোচ্ছে আমি তাকিয়েছিলাম, একজন সেরেছিল শিব ঠাকুর, একজন হচ্ছে এই শ্যামা মা, মানে এর মেকআপটা এত অপূর্ব এত নিখুঁত ছিল মানে কি বলবো। আজকাল এই যে পুজো উপলক্ষে প্রচুর শর্ট ভিডিও বা রিলস দেখলাম, অনেকেই দুর্গা সেজেছেন, কেউ মা লক্ষ্মী সেজেছেন, কেউ কালী ঠাকুর সেজেছেন, কিন্তু এর মেকআপটা আমার জন্য অন্যরকম লাগলো। তো যাই হোক, এর জন্য তাদের পরিশ্রমখানিও অনেক, আর এই যে সবাই এত ফটো ভিডিও করছে, এতে কিন্তু ওর পরিশ্রমটা সার্থক, মানে শিল্পী হিসেবে ও কিন্তু এখানেই সার্থকতা পেয়ে গেল। তবে জানেন, আমার এটা ধারণা ছিল না, এগুলোতে ওরা এখন না খুব প্রফেশনালি করছে, কারণ মেয়েটি যখন নাচছিল এদের গ্রুপটা জুড়ে আমি দেখছিলাম ওদের একজন মেন্টর ছিলেন, আর একজন মানে হয়তো গার্ডিয়ান হিসেবে একজন ভদ্রমহিলা, তো যিনি মেন্টর ছিলেন তিনি আর কি ওদের ফটো ভিডিও সব করছিলেন, মানে ওদের এই সব পারফরমেন্স হয়তো ওরা ভিডিও করে অন্যান্য জায়গায় হয়তো দেখায়, তো সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, তারও শোভাযাত্রা আছে, তো সেসবের জন্যই আর কি ওনারা হয়তো ভিডিওটা করে রাখছেন। তো ভীষণ প্রফেশনাল লাগছিল ওদের কাজ। আর সেই সঙ্গে এই শিল্পীরা মানে ছৌ নাচ টাইপের মাথায় জলের ঘট নিয়ে এই যে খুব সুন্দর করে করছেন। এই দেখুন, বলতে বলতে আমি আবার এই মেয়েটির দিকেই চলে এসেছি। বললাম না, এত ভালো লেগেছে আমার যে আমি গোটা শোভাযাত্রাটা জুড়ে এদের আশেপাশেই ছিলাম ভিডিও করব বলে। দেখেছেন, লিপটিও আবার মানানসই কটকটে লাল, মানে মাঝে মাঝে ওর অঙ্গভঙ্গিটা ছিল ওই যে মা কালী যখন রক্তবীজ সংহার করেছিলেন, একটা মারছে আরেকটা অসুর জেগে উঠছে, একটা মারছেন আরেকটা অসুর জেগে উঠছে, আর সেই সমস্ত অসুরকে যখন একবারে মেরেছিলেন তখন সেই সমস্ত মুন্ডমালা তো তিনি পরিধান করেছেন গলায়, আর সেই সমস্ত অ্যাক্টিংগুলো এত সুন্দরভাবে দেখাচ্ছে। আর তার সঙ্গে ভাইরাল বা ট্রেন্ডিং যে গানটা শ্যামা নাচো, তো সেটাতে তো অবশ্যই মেয়েটি নাচ করে দেখাচ্ছে, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এ দেখুন, আবার মানানসই একটা মা কালীর খাড়াও জোগাড় করেছে। এই শিল্পীগুলি আবার অঘরী শিল্পী, একজন শিব ঠাকুর আছেন, একজন কালী ঠাকুর, মানে শিব ঠাকুর কালী ঠাকুর পাশাপাশি হাঁটছেন, আবার শিব পার্বতীও আছে, মানে শিব ঠাকুরের পাশে পার্বতীও আছে, আর এই পাশে কালী ঠাকুর, আর তার সামনে সমস্ত শিব ঠাকুরের যে ভূত প্রেত অঘরী তারা সব রয়েছে, যেরকম শ্মশানে মশানে থাকে, যে ছোটোবেলায় একটা কবিতায় পড়েছিলাম না, যে শিব ঠাকুর শ্মশানে মশানে থাকেন, গায়ে তার ছাই ভস্ম মাখা, আর সেই সঙ্গে হচ্ছে তার শিষ্য হচ্ছে সমস্ত ভূত প্রেতরা, তো সেই আর কি সবাইকে নিয়ে শিব পার্বতী বিচরণ করছেন। আমাদের পাড়ার ঠাকুরটির পাশাপাশি পাশ দিয়ে মানে রাস্তার ওপাশ দিয়ে প্রচুর ঠাকুর যাতায়াত করছে, এমনকি এখানে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে মানে আমরা মা ছেলে বেঁচে গেছে। আমরা একটু আগে আগে হাঁটছিলাম, আমি যেহেতু ভিডিও করছিলাম আর প্রিয়াংশ আমার সঙ্গে সঙ্গে, তো এই একটু ডিস্টেন্সে এই দেখুন সবাই নাচছে, তো একটু ডিস্টেন্সে আর কি মানে শোভাযাত্রা ছিল, প্রিয়াংশের বাবা ছিল, ওর পিসি ছিল, এই যে দিদিরা একটু ডিস্টেন্সে নাচছিল,
যেটা বলছিলাম একটু আগে, জাস্ট মানে আমাদের আগে যে ঠাকুরটি, এই ঠাকুরটি যখন বেরোলো একটু এগিয়ে ওরা একটা বড় সেল ধরিয়েছিল। সেই মানে আমি এদিকে পিছন ঘুরে আমাদের ঠাকুরটার ভিডিও করছি, আর ওদিকে ওরা একটা সেল ধরিয়েছে। সেলেরটা ফেটেছে, কিন্তু আগুনের ফুলকি সমস্ত মানে এসে যখন আমাদের ওপর পড়ছে তখন ছেলেকে নিয়ে লাগিয়েছি দৌড়। আর আমার গায়ে ছিল একটা মোটামুটি রেয়ন কটন মেশানো একটা জামা। আমি তো তার থেকে বড় কথা, প্রিয়াংশের গায়েও একটা ছিল মিক্স একটা জামা। সেখানে যদি কিছু একটা ধরে যেত সেই ভয়। আর সেলগুলো তো সত্যি খুব ভয়ঙ্কর। কালী পুজোর রাত্রে তো বা দিওয়ালির সময় তো এই একটা ভয় যে ফ্রিভাবে ঘোরাফেরা যায় না, কোথায় কে বাজি ফাটাচ্ছে, কার কি ফুলকি গায়ে ছিটে আসবে। এমনকি কালী পুজোর দিন রাত্রে যখন আপনাদের দেখিয়েছিলাম, পাশ থেকে প্রিয়াংশের হাসির আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, তো যখন আপনাদের দেখিয়েছিলাম যে আমরা পুজো টুজো হয়ে যাওয়ার পর আমাদের গেটের সামনে দাঁড়িয়ে একটু বাজি ফাটাবো, তখন কোথা থেকে একটা মানে পাশের বাড়ি থেকেই সম্ভবত ওরা ছাদে উঠে প্রচুর বাজি ফাটায়, সেই বাজির একটা ফুলকি এসে আমাদের একদম পায়ের সামনে, বা বলতে পারেন যে প্রিয়াংশের পায়ের সামনে পড়লো। তো যাই হোক, জানি কিছু ক্ষেত্রে কপিরাইট হয়তো আসবে, কিন্তু এসব ক্ষেত্রে না দু একটা গান না দিলে ভালো লাগে না। তো চলুন, চলে এসেছি পাড়ার মুখে। মা আর কিছুক্ষণের মধ্যে কৈলাস অভিমুখে রওনা দেবেন, আর আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে যে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বান্টা একটু সর, বান্টা বান্টা একটু সাইড দে ভাই।